না, তবে মুস্তাফিজের ধারের কাছে কিন্তু কেউ নেই। লাস্ট ওভারটি স্ট্রাইক প্রান্তে রয়েছেন ফাহিম আশরাফ। 19 ওভারে 124। লাস্ট ওভারে আপনি ধরে নেন যে ভাই 8 রানের বেশি হবে না। সো 135-36 মধ্যেই হয়তো আশা করি আটকে যাবে পাকিস্তান। দেখা যাক। আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আজ যাচ্ছেন মুস্তাফিজ, 20তম ওভারের প্রথম বলটা করবেন। তবে হয় কি, এটা তো পাওয়ার প্লের খেলা, একটুখানি উঠিয়ে দিলে অনেক সময় বাউন্ডারি হয়ে যায়। যাচ্ছেন ওভারের শেষ, 20তম ওভারের প্রথম বল। স্টাম্পের বাইরে ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে একটা রান নেওয়ার সুযোগ থাকলেও রানটা কিন্তু নিলেন না। অসাধারণ ভাই ব্যাটসম্যান ফাহিম আশরাফ, তোমার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি ভাই, মুস্তাফিজ অন্য লেভেলের মাল ভাই। মুস্তাফিজ হচ্ছে অন্য লেভেলের প্লেয়ার, তার বলে তুমি একটা রান নিলে না। সো তুমি যে তার বলে কি করতে পারবে? মুস্তাফিজ রান দেন না ভাই, পুরো পৃথিবীর বাঘা বাঘা ব্যাটসম্যানকেও রান দেন না, আর আপনি তো মিস্টার ফাহিম আশরাফ। যাচ্ছেন মুস্তাফিজ ওভারে 2 নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ফাহিম। অফ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড হয়ে যাবে। অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হলো আরও একটি রান। প্রিয় দর্শক ভাই বন্ধু, দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল, আপনারা যুক্ত আছেন। আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। প্লিজ হিট দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। কালকে ভারত ভার্সেস শ্রীলঙ্কার খেলা, 28 তারিখ রবিবার। অবশ্যই ভারতের সাথে ফাইনাল খেলা হতে পারে, বাংলাদেশের সাথে হতে পারে, পাকিস্তানের সাথে। আজকের ম্যাচটাতে যে দল জিতবে সরাসরি চলে যাবে ফাইনালে, কোনো হিসাব নিকাশের দরকার নেই। পরবর্তী বলটা এবারে কিন্তু থার্ড ম্যানে ক্যাচ হতে পারে, বল সীমানার বাইরে, 4টি রানের জন্য। একটুখানি শর্ট পিচ টাইপের বল ছিল, ব্যাটে বলে সামান্য সংযোগ, ফলে রান, ফলে একটি বাউন্ডারি। 129, 8 উইকেটের বিনিময়ে পাকিস্তান। যারা 129 বা 140 দেখে ভয় পাচ্ছেন তাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি ভাই, পাকিস্তান এতটা দুর্বল দল নয়। সো পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে 172-75 রান করে ফেলতো ভাই, তখন কেমন লাগতো? সো আপনি একটুখানি পজিটিভলি ভাবেন যে বাংলাদেশ দল অন্তত 30 রান কম দিয়েছে, এবং যে রানটা দিচ্ছে এটা চেজেবল। আই থিঙ্ক এটা চেস করা পসিবল। মুস্তাফিজ ওভারের পরবর্তী বলটা এবারে ফুল টস, ক্যাচ হতে পারে লং অন লং অফের মাঝামাঝি জায়গায়। 2 রান, রান আউট। ও নো, 2 রান হয়ে গেছে। প্রথম 3টা বল থেকে 7টি রান। মুস্তাফিজ কি করছেন, কাটারগুলো খুব একটা কাজে লাগছে না। মুস্তাফিজ শেষ দিকে এসে তিনি চমৎকার বল করতে পারেন, আমরা জানি সেটি। সো সবাইকে রিকোয়েস্ট করছি, প্রিয় ভাই যারা যুক্ত আছেন, দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আশা করছি। 131, 8টা উইকেটের বিনিময়ে পাকিস্তান। যাচ্ছে ওভারে পরবর্তী বলটি করবার জন্য, প্রস্তুত ফাহিম আশরাফ। এবারে কিন্তু একটার বেশি রান পাবেন বলে মনে হয় না। রিশাদ কুড়িয়ে ফেরত দিচ্ছেন, রান আউট হতে পারে। আরও 2 রান যুক্ত হলো, কেমন হলো ভাই ব্যাপারটা? আরও 2 রান যুক্ত হয়ে গেছে। 133, 8টা উইকেটের বিনিময়ে পাকিস্তান। আরও দেখতে পাচ্ছি 1, 2, 3, হ্যাঁ আরও 2 বলের খেলা বাকি। আরও 2 বলের খেলা কিন্তু বাকি রয়েছে। ফাহিম আশরাফ প্রস্তুত। 7 বল থেকে 12টি রান করেছেন, মাত্র একটা বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। মুস্তাফিজ যাচ্ছেন ওভারের 5ম বলটা নিয়ে। সবাইকে অনুরোধ করছি লাইকটা করে দিন এবং সাবস্ক্রাইব বাটনটায় অবশ্যই প্রেস করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আশা করছি। আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। মুস্তাফিজ ওভারের 5ম বলটা করবেন। ওভারের 5ম বল, প্রস্তুত ব্যাটসম্যান ফাহিম আশরাফ। 133, 8 উইকেটের বিনিময়ে পাকিস্তান। তবে শেষ 2 বলে যেন বাউন্ডারি না হয়, এইটা মাথায় রাখেন।
পরবর্তী বল এবারে কিন্তু কিছুটা ফুল টস ক্যাচের মতো এবং একটার বেশি রান কিন্তু পাবেন না। শেষ বলে রান নিলেন না ফাহিম আশরাফ, শেষ বলে একটা রান নেওয়ার সুযোগ থাকলেও রানটা নিলেন না। দেখা যাক এবারে শেষ বলের অপেক্ষা। শেষ বলে আমি চাই মোস্তাফিজ ফাহিম আশরাফকে বোল্ড করে দিক। মোস্তাফিজ একটুখানি বোল্ড কম করেন, তিনি ক্যাচের মাধ্যমে আউটটা বেশি নেন। সো শেষ বলটাই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছেন মোস্তা, প্রস্তুত ফাহিম আশরাফ, ফুল টস মিড অনে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান, একটির বেশি রান নয়, দুটো নিতে চাইবেন এবং ইয়েস, দুটো রানই হয়ে গেল। এরই সাথে দেখতে পাচ্ছি 20 ওভারে 135, 8 উইকেটের বিনিময়ে। 20 ওভারে 135, 8টা উইকেটের বিনিময়ে অসাধারণ একটি ম্যাচ। প্রিয় দর্শক ভাই বন্ধু, অবশ্যই আমরা এনজয় করলাম এবং এই যে 135টা রান, ভাই এইটা চেস করা খুব একটা কঠিন হওয়ার কথা নয়, কারণ 135 অন্তত টি-20তে আশা করছি বাংলাদেশ দলে এটা খুব ভালোভাবেই চেস করে ফেলবে বলে অন্তত আমরা মনে করছি। বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা একটুখানি আপনাদেরকে জানাই যে আমাদের কোন সোনার ছেলেরা অবশ্যই আছেন এবং তারা এটা চেস করতে পারবেন কিনা সে বিষয়ে একটুখানি আপনাদেরকে ব্রাদার্স ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে যদি জিততে পারে সরাসরি চলে যাবে অবশ্যই ফাইনালে, সেটি আপনারাও জানেন। আর এই ফাঁকে ডিয়ার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি 136টা রান কিন্তু বাংলাদেশকে করতে হবে। 136টা রান, দেখা যাক সেটি কতটা পসিবল। এই ফাঁকে আপনাদেরকে একটুখানি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের সোনার ছেলেদের বোলিং ফিগারটা একটু আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছি তাসকিন 4 ওভার 28 রান 3 উইকেট, মেহেদি 4 ওভার 28 রান 2 উইকেট, তানজিম সাকিব 4 ওভার 28 রান উইকেট নেই, মুস্তাফিজ 4 ওভার 33 রান 1 উইকেট, রিশাদ হোসেন 4 ওভার 18 রান 2 উইকেট। সো অসাধারণ, রিয়েলি অসাধারণ প্রিয় ভাই যারা যুক্ত হয়েছেন। মানে বাংলাদেশ দল পাকিস্তানকে এতটা কম রানে আটকে রাখতে পারবে সেটা সত্যি আনবিলিভেবল, রিয়েলি আনবিলিভেবল, মানে অসাধারণ একটা ব্যাপার। অবশ্যই প্রিয় দর্শক ভাই বন্ধু আমরা কিন্তু লক্ষ্য করছি। সো এখন দেখার বিষয় যে আমাদের সোনার ছেলেরা আজকে যারা ব্যাটিংয়ে আছেন তারা সেটি কতটা পারবেন না পারবেন সেটা অবশ্যই দেখার বিষয়। তবে টি-20তে 35-36টি রান চেস করা আই থিঙ্ক এটা খুব একটা কঠিন কাজ হবে বলে মনে হয় না। আজকে আমাদের ব্যাটিংয়ে নতুন করে যুক্ত হয়েছেন অবশ্যই, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের নুরুল হাসান সোহান তিনি দলে যুক্ত হয়েছেন। এটা একটা দারুণ ব্যাপার, আমরা প্রত্যাশা করছি অবশ্যই বাংলাদেশ দল এই রানটা সহজেই তারা কিন্তু চেস করতে পারবে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে। সো সবাইকে অনুরোধ করি, পাকিস্তান মাত্র 135টা রান করতে পারে, অনলি 135টা রান 8টা উইকেটের বিনিময়। সো ডিয়ার ব্রাদার্স কি মনে হচ্ছে আপনাদেরকে, বাংলাদেশ কি পারবে জিততে এই ম্যাচটা? দেখুন গতকাল ভারতের বিপক্ষে যদিও বাংলাদেশ দল পারেনি, বাট আজকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে পারবে, কারণ ভারতের চেয়ে কিন্তু পাকিস্তান অবশ্যই অনেকটাই দুর্বল দল। এখন দেখার বিষয় আমাদের সোনার ছেলেরা ঠিক কোন টাইপের একটা স্টার্ট দেয়। যদি শুরুতেই উইকেট না হারায় ইনশাল্লাহ কিছু একটা পসিবল বলে মনে হচ্ছে। সো বাংলাদেশের দুজন ব্যাটার তারা কিন্তু আস্তে আস্তে ক্রিজে চলে আসবেন। সো আবারও কিন্তু খেলাটা ডিয়ার ব্রাদার্স অবশ্যই শুরু হয়ে যাবে। আর এই ফাঁকে আমরা একটুখানি বাংলাদেশের যারা ব্যাটসম্যান রয়েছেন তাদেরকে নিয়েও একটু করে আমরা কিন্তু কথা বলতে চাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারে কিনা। তবে এই খেলাটা কিন্তু একটুখানি প্রেশার খেলা, আপনারা জানেন জিততে পারলেই ফাইনালে চলে যাবে। হ্যাঁ
তবে এইটা ঠিক বাংলাদেশি ব্যাটসম্যানদের অতটা প্রেশার নেওয়ার কারণ নাই। এই কারণে ধরেন বাংলাদেশ যদি পাকিস্তান 170, 75, 80 রান করে ফেলতো বা 165, 70 করতো, তখন কিন্তু বাংলাদেশের জন্য সেটা একটুখানি হলেও কঠিন হতে পারতো। বাট টার্গেট তো ভাই মাত্র 120 বলে 36, হাতে পুরো 10টা উইকেট। সো আমি একটুখানি আপনাদের সাথে যদি শেয়ার করি, বাংলাদেশ দল দেখুন প্রত্যেকটা ওভারে 7টার মতো 6-7টা রান নিতে হবে। সো বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ঠিক এই টার্গেটেই খেলে, প্রত্যেকটা ওভারে 10-12টা রান নিতে গেলে কিন্তু বাংলাদেশ দল বিপদে পড়ে যেতে পারে, তখন কিন্তু উইকেট পতন ঘটবে। বাট যদি মনে করে ওকে আমরা রিল্যাক্স মুডে খেলি, 5টা 6টা 7টা রান প্রত্যেকটা ওভারে নিতে থাকবো, যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে এবং উইকেট যদি হাতে রাখতে পারে, ধরেন প্রথম 10 ওভারে 60 রান হলো, কথার কথা, জাস্ট বলছি কথার কথা, বা 70 হলো, উইকেটের পতন ঘটেছে একটা বা সর্বোচ্চ 2টো, তাহলে শেষ 10 ওভারে পিটিয়ে সেটা কিন্তু অবশ্যই অনেকটাই কাভার দিয়ে ফেলবে। সো যে কারণে উইকেটের পতন ঘটানো যাবে না, জাস্ট নর্মাল একটা ক্রিকেট খেলতে হবে। যেহেতু লক্ষ্যমাত্রা বেশি নয়, জিততে পারলেই ফাইনালে যাওয়ার সুযোগ, আরও একবার পাকিস্তানকে হারানোর সুযোগ, আরও একবার র্যাঙ্কিংটার উন্নতি করানোর সুযোগ। সো এতগুলো সুযোগ অবশ্যই বাংলাদেশ দল মিস করবে না। এবং আপনারা জানেন পাকিস্তান এবং ভারতের সাবেক অনেক ক্রিকেটার রয়েছে যারা বাংলাদেশকে নিয়ে কিন্তু খুব একটা ভালো মন্তব্য করেনি, যারা বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে। সো সবার মুখে চুনকাম দেওয়ার একটা ভালো চেষ্টা কিন্তু অন্তত এই একটা ম্যাচেরই জবাব হয়ে যাবে। বাংলাদেশ দল যদি ফাইনালে যেতে পারে, ভাই ভারত অনেক শক্তিশালী দল, আমি এটা একেবারে অস্বীকার করি না। ফাইনালে কি হবে না হবে ডাজেন্ট ম্যাটার, ওকে ফাইনালে আমরা জিততে না পারলেও অন্তত আমরা রানার্স আপ হব বা হতে পারি, সেইটা তো ভাই একেবারে কম গর্বের ব্যাপার না। যে কারণে ফাইনাল নিয়ে আমরা ভাবছি না জিতি বা না জিতিনি, বাট আজকের ম্যাচটাতে জিতে অবশ্যই আমরা ফাইনাল খেলতে চাই, এটাই মেন বিষয়। জাকির আলী অনেকের কথা কি ভুলে গেছেন আপনারা? তিনি অবশ্যই যাওয়ার আগে বলে গেছেন আমরা চ্যাম্পিয়ন হতেই যাচ্ছি। তবে জাকিরকে রিকোয়েস্ট করব, আজকের ম্যাচে তাকে কিছু একটা করে দেখাতে হবে। যদি তিনি ব্যাটিংটা করবার সুযোগ পান, না পেলেই আমি মনে করি জাকির পর্যন্ত ব্যাটিংটা যাওয়ার দরকারই নেই, বরং তার আগেই অন্তত 7-8 উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারানো পসিবল। ইভেন অন্তত মিনিমাম 2 ওভার হাতে রেখে, মিনিমাম 2টা ওভার হাতে রেখে এই ম্যাচটি বাংলাদেশের জেতা সম্ভব বলে এখন পর্যন্ত আমি মনে করছি। 120টা বল থেকে 136টা ভাই রান নিতে হবে, এইটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়, আর সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। সেই ফাঁকে আমরা একটুখানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের সোনার ছেলেদের অবশ্যই বোলিংটা কেমন ছিল একটুখানি আপনাদেরকে জানাবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি তাসকিন 4 ওভার 28 রান 3টা উইকেট। ভারতের বিপক্ষে ছিলেন না তাসকিন, বাট আজকে কিন্তু দেখুন 3টা উইকেট নিয়ে ফেলেছেন। মেহেদি 4 ওভার 28 রান 2 উইকেট, দারুণ বল করেছেন। তানজিম হাসান সাকিব 4 ওভার 28 রান 2টো উইকেট, চমৎকার বোলিং। মোস্তাফিজ 4 ওভার 33 রান 1টা উইকেট, একটুখানি এক্সপেন্সিভ, বাট টি-20-র আসপেক্টে এটা এক্সপেন্সিভ নয়। রিশাদ হোসেন 4 ওভার 18 রান 2টা উইকেট, অসাধারণ বোলিং বাংলাদেশের। আর পাকিস্তানের ব্যাটসম্যানদের ব্যাটিং ফিগার একটু যদি জানাই, শেহাবজাদা ফারহান 4টা বল থেকে 4টা রান, ফকর জামান 20 বল থেকে 13টি রান, সাইম আয়ুব 3 বল থেকে 0, সালমান আলী আঘা 23 বল থেকে 19, হুসাইন তালাত 7 বল থেকে 3 রান, মোহাম্মদ হারিস 23 বল থেকে 31টি রান, শাহিন আফ্রিদি 13 বল থেকে 19টি রান, মোহাম্মদ নওয়াজ 15 বল থেকে 25টি রান, ফাহিম আশরাফ 9 বল থেকে 14টি রান এবং হারিস রৌফ 3 বল থেকে 3টি রান। সো চলেন আমরা একটুখানি ডিসকাশন করি। যেহেতু বাংলাদেশের দুজন ব্যাটার এই মুহূর্তে তারা মাঠে প্রবেশের অপেক্ষা করছেন, সো আর অপেক্ষা নয়, আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে আমাদের অবশ্যই আজকে পারভেজ হোসেন ইমন
পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান তারা কিন্তু ওপেন করবেন। আজকে কিন্তু তানজিদ আর তামিমকে বাদ দেওয়া হয়েছে। সো শুরুতেই আমরা এই দুজন ব্যাটারকে অবশ্যই দেখতে চলেছি। গত ম্যাচে অবশ্যই পারভেজ হোসেন ইমন কিছুটা রান পেয়েছিল, 19টার মতো সম্ভবত রান পেয়েছিল। বাট ইমনের হাতে যে স্ট্রোক রয়েছে, তিনি যদি একটা দারুণ শুরু পান, অথবা আমাদের সাইফ হাসান, এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে আমাদের সাইফ হাসান সত্যি অসাধারণ স্টার্ট দিতে পারেন, মানে অন্য লেভেলের একটা ক্রিকেট খেলতে পারেন, সেটা কিন্তু ডিয়ার ব্রাদার্স অবশ্যই আমরা লক্ষ্য করছি। সো বাংলাদেশের দুজন ব্যাটারকে আমরা অবশ্যই ক্রিজে দেখব। প্রিয় দর্শক ভাই বন্ধু যারা যুক্ত হয়েছেন, সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিন। দুর্দান্ত একটি ম্যাচ কিন্তু অবশ্যই আমরা দেখতে চলেছি, দুর্দান্ত একটি ম্যাচ অবশ্যই দেখতে চলেছি, সবাইকে রিকোয়েস্ট করছি। আর একই সাথে আপনাদেরকে একটুখানি জানাতে চাই, আজকে বাংলাদেশ দল যদি জিততে পারে, ডু অর ডাই ম্যাচ, ফাইটিং ম্যাচ, চলে যাবে ফাইনালে, হেরে গেলে বাদ। অর্থাৎ যে দলটা জিতবে তারাই ভারতের সাথে ফাইনাল খেলবে আগামী রবিবারে। বাট কালকে কিন্তু ভারত ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে কিন্তু একটা ম্যাচ রয়েছে। আশা করছি আপনারা আমাদের চ্যানেল থেকে এনজয় করবেন। আর অপেক্ষা নয়, বাংলাদেশের দুই টাইগার সাইফ হাসান এবং অবশ্যই পারভেজ হোসেন ইমন আস্তে আস্তে করে তারা কিন্তু মাঠের দিকে চলে আসবেন। ইনশাল্লাহ শুরুটা দারুণ করতে হবে, যেটি একটু আগেও বললাম যে লক্ষ্যমাত্রা কিন্তু মাত্র 136। সো বাংলাদেশ দল যদি 180 বা 90 রানের লক্ষ্যমাত্রার মতো ব্যাট করতে থাকে, তাহলে কিন্তু ভাই উইকেটের পতন ঘটার চান্স থাকে, বিপদে পড়ে যেতে পারে। যদিও টি-20 খেলাটা ভাই টি-20-র মতোই খেলা উচিত, সেটাও অস্বীকার করছি না, তবে ভাই সেটা নিশ্চিত হয়েই শর্টসগুলো খেলতে হবে। অবশ্যই রিস্কি শর্টস খেলা যাবে না, উইকেট দেওয়া যাবে না। প্রথম 10টা ওভারে অন্তত মিনিমাম 60 রান করতে হবে, বা সর্বোচ্চ 2টো উইকেট হারাতে পারে। সো এভাবে যদি আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, ইনশাল্লাহ কিছু একটা পসিবল। বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা একটুখানি আপনাদেরকে জানাতে চাই। আমাদের সোনার ছেলেদের মধ্যে দলীয় একাদশে আছে পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, শামীম হাসান পাটোয়ারি, জাকির আলী অনিক, রিশাদ হোসেন মেহেদি, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন। শেষ দিকে আপনি যদি তাসকিন এবং মুস্তাফিজকে ধরেন যে তারা ব্যাটিংটা করতে পারে না, বাকি 9 জনই কিন্তু মোটামুটি ভালোই ব্যাটিংটা করতে পারে। তাসকিনও কিন্তু চাইলে অনেক সময় শেষ দিকে নেমে 2-4টা বাউন্ডারি হাঁকাতে পারেন। সো আশা করছি হতাশ হওয়ার কিছু নয়। প্রত্যেকটা ওভারে মাত্র 6টা 6.80 হচ্ছে রিকোয়ার্ড রান রেট। আই থিঙ্ক 6-7টা করে রান নিলেই কিন্তু পসিবল। আমি একটুখানি পাকিস্তানি বোলারদের সম্পর্কে একটুখানি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। ডিয়ার ব্রাদার্স, আর অপেক্ষা নয়, খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সো পাকিস্তানি বোলারদের মধ্যে একটুখানি আপনাদেরকে জানাতে চাই যে কারা কারা রয়েছে। হ্যাঁ, শাহিন আফ্রিদি রয়েছে, অবশ্যই হারিস রৌফ রয়েছে, ফাহিম আশরাফ, 3 জন পেস বোলার রয়েছে। স্পিনার হিসেবে রয়েছে অবশ্যই আবরার আহমেদ, এছাড়া সাইম আয়ুব। সো এই 2জন স্পিনার, এছাড়া আরও একজন পেসার রয়েছে হুসাইন তালাত। সো পাকিস্তান দলে অন্তত 4 জন পেসারকে আমরা পেয়ে যাব। আবারও বলি, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, হারিস রৌফ এবং হুসাইন তালাত, 4 জন পেসার রয়েছে, 2 জন স্পিনার সাইম আয়ুব এবং আবরার আহমেদ। সো আশা করছি তারাও খারাপ বোলার নন, অস্বীকার করার উপায় নেই, বাট অন্তত বাংলাদেশের সামনে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। আমি কিন্তু এই ম্যাচটার কথা আরও 2-3 দিন আগে থেকেই বলে আসছি যে এবারের অবশ্যই এশিয়া কাপে বাংলাদেশ দল অন্তত পাকিস্তানের চেয়ে বেটার দল, এইটা ভাই অস্বীকার করার একেবারেই জো নাই কিন্তু। সো আশা করছি অবশ্যই বাংলাদেশ দল আজকে একটা দারুণ স্টার্ট দেবে, এবং আমরা অবশ্যই সাইফ হাসানের দিকে একটুখানি তাকিয়ে আছি। সাইফ হাসান গতকালও ভারতের বিপক্ষে তিনি যেভাবে দারুণ পারফর্ম করলেন, সো যদি তিনি আজকের ম্যাচটাতেও একটা দারুণ স্টার্ট দিতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই দারুণ একটা ব্যাপার হবে বলে মনে হচ্ছে। সো সবাইকে অনুরোধ করছি দয়া করে লাইক বাটনটা প্রেস করে দিবেন। খেলাটা শুরু হয়ে যাচ্ছে।
বাংলাদেশের দুইজন ব্যাটার সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমনের জন্যই মূলত এই মুহূর্তে অপেক্ষা, এবং আশা করছি পারভেজ হোসেন ইমন, আপনারা জানেন আজকে কিন্তু তানজিদ তামিমকে বাদ দিয়েছে এবং আজকে বাংলাদেশ দলের একাদশে মোট 3টা চেঞ্জ, অর্থাৎ নুরুল হাসান সোহানকে নেওয়া হয়েছে তানজিদ তামিমের পরিবর্তে। ইভেন আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তাসকিনকে নেওয়া হয়েছে সাইফুদ্দিনের পরিবর্তে, রিশাদের পরিবর্তে নেওয়া হয়েছে মেহেদিকে। অর্থাৎ 3টা চেঞ্জ নিয়ে বাংলাদেশ দল আজকে তারা কিন্তু মাঠে নেমেছে এবং আমাদের বোলাররা কিন্তু অনেকটাই সফল, স্পেশালি টসে জয়লাভ করে এই যে বোলিং করবার সিদ্ধান্ত, এইটা কিন্তু ভাই একটা দারুণ সিদ্ধান্ত ছিল। আই থিঙ্ক এ ব্যাপারে একেবারে সন্দেহ নেই। সো হাজার ব্রাদার্স, কে কোথা থেকে আছেন আমাদের সাথে লাইক বাটনটা প্রেস করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি। দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল এবং আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। সো পুরো খেলাটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে। 120 বল থেকে মাত্র 136 রানের প্রয়োজন। পাড়ার ক্রিকেটাররাও কিন্তু এতটা রান অবশ্যই করে ফেলতে চাইবে ইনশাল্লাহ। আমাদের আজকে একটুখানি যদি বলি, আমাদের ব্যাটিং সিরিয়ালটা নাম্বার 1 সাইফ হাসান, নাম্বার 2 হচ্ছে পারভেজ হোসেন ইমন, এ দুজন ওপেনিং করবেন। পরবর্তীতে আসবেন অবশ্যই নুরুল হাসান সোহানও আসতে পারেন অথবা তাওহিদ হৃদয় আসতে পারেন, যেহেতু লিটন দাসের জায়গায় অথবা তানজিদ তামিমের জায়গায় নুরুল হাসান সোহান এসেছেন। সো অবশ্যই 3 নম্বরে নুরুল হাসান সোহান আসার সম্ভাবনাই বেশি। শুরু থেকেই বলি, অবশ্যই পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান ওপেন করবেন, তারা কিন্তু মাঠে চলে আসবেন এখনই, এবং এরপরেই কিন্তু নুরুল হাসান সোহান, তারপরে তাওহিদ হৃদয়, এরপরে শামীম হোসেন পাটোয়ারি, তারপরে জাকির আলী অনিক, আর তারপরে কিন্তু অবশ্যই রিশাদ হোসেন শেখ মেহেদি, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এই যে ব্যাটিং সিরিয়ালটা বললাম, জাস্ট এইভাবেই কিন্তু অবশ্যই খেলা শুরু হয়ে যাবে। সো ভাই, খেলা শুরু হয়ে যাবে ভাই। নিউ ইয়র্ক থেকে একজন ভাই যুক্ত হলেন আমাদের সাথে, আর অপেক্ষা নয়, মাত্র কয়েকটা মিনিটের বিরতি থাকি, ইতোমধ্যে সেটি শেষ হয়ে গেছে। সো এখন অবশ্যই খেলা শুরু হয়ে যাচ্ছে। সবাইকে রিকোয়েস্ট করছি, প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন, দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন আশা করছি। দুর্দান্ত একটি ম্যাচের অপেক্ষা, এবং এরই সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন আস্তে আস্তে করে তারা কিন্তু মাঠের কাছে চলে আসবেন। সো খেলাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের লক্ষ্যমাত্রা হচ্ছে 136। এশিয়া কাপ 2016 সালের টি20 ফরম্যাটে বাংলাদেশ দল ফাইনাল খেলেছিল, হেরে গিয়েছিল ভারতের কাছে। 2012 সালের এশিয়া কাপ ওডিআই ফরম্যাটে বাংলাদেশ দল ফাইনাল খেলেছিল, হেরে গিয়েছিল পাকিস্তানের সাথে। সো আরও একবার এশিয়া কাপে ফাইনাল খেলবার সুযোগ। ফাইনাল 28 তারিখে ভাই, ফাইনাল হচ্ছে 28 তারিখে। সো এবারের ফাইনালে আমরা খালি হাতে ফিরতে চাই না ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ আমরা ভারতকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হতে চাই। দেখা যাক সেটি কতটা পসিবল। সো ডিয়ার ব্রাদার্স, কে কোথা থেকে আছেন আমাদের সাথে, আমরা কিন্তু গেম অন হয়ে যাচ্ছে অবশ্যই সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমনের মাধ্যমে। সো শুরুতেই কার হাতে বলটা দেখব একটু আপনাদেরকে জানাতে চাই। সম্ভবত শাহিন আফ্রিদি মেবি প্রথম ওভারটা করবেন, সম্ভবত। একটুখানি আপনাদেরকে জানাই, 120 বল থেকে 136টা রানের প্রয়োজন। আই থিঙ্ক টি20তে এই রানটা নেওয়া একেবারেই সহজ নয়। ধরেন পাকিস্তান প্রথমে ব্যাট করছে ভাই, 135-এর জায়গায় যদি 175 করে ফেলতো, আপনি কি বলতেন যে ওকে ভাই অন্তত 200 রান করেনি, অন্তত 25 রান কম দিয়েছে, অন্তত টি20তে এটা চেস করা যায়, আপনি তখন এইভাবে ভাবতেন। অর্থাৎ আপনার মানসিকতাটা কিন্তু ওইভাবে রেডি হয়ে যেত। সো আপনি এভাবেই ভাবেন, আমাদের ব্যাটসম্যানদেরও ওইভাবেই ভাবতে শেখান যে ভাই
135 করেছে, বরং ভালো বল করেছে বাংলাদেশের বোলাররা, বরং এই টার্গেটটা বড় নয়, বরং এই 135 টার্গেটটা ভীষণ ভীষণ ছোট। সো আপনি অটোমেটিক্যালি বলতে পারেন যে কমপক্ষে বাংলাদেশ দল 30 থেকে 40টা রান কম দিয়েছে। সো হোয়াই, কেন আপনি এই ম্যাচটা জিতবেন না ভাই? সো আপনি একটুখানি এইভাবে চিন্তা করেন, আমাদের ব্যাটসম্যানদেরও এইভাবে একটুখানি চিন্তা করতে দিন, দেখেন ম্যাচটা আপনার কাছে অনেক সহজ মনে হবে। প্লিজ প্রেশার নেবেন না, ইনশাল্লাহ ম্যাচটা জিতবে আশা করছি। সো আমাদের সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমনের জন্য অপেক্ষা, শুরু হয়ে যাচ্ছে খেলাটি। আশা করছি যে বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান দারুণ একটা স্টার্ট দেবেন, অবশ্যই উইকেট যাতে করে খুব একটা না দেন, আর সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথম 10টা ওভার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তবে গত ম্যাচের মতো যাতে না হয়। ভারতের বিপক্ষে বাংলাদেশ দল কত করেছিল একটু যদি আপনাদেরকে জানাই, 127টা রান সম্ভবত বাংলাদেশ দল করেছিল। সো আজকে দেখুন খুব একটা বড় টার্গেট নয়, আশা করছি যে অবশ্যই বাংলাদেশের সোনার ছেলেরা এটি অবশ্যই চেস করতে পারবে। তবে বাংলাদেশ দল কিন্তু গতকাল আসলে খুব একটা ভালো ব্যাটিং করেনি। আই থিঙ্ক 127 রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। সো যতই খারাপ ভালো বল করুক না কেন, অন্তত 127 বা 135-36 রান চেস করার সামর্থ্য ইনশাল্লাহ কিন্তু বাংলাদেশ দল রাখে। তবে একটা বিষয়ে সমস্যা রয়েছে, কারণ ভারতের দর্শক, ভারতের মিডিয়া, ভারতের ব্যবসায়ীরা চায় পাকিস্তান ফাইনাল খেলুক, পাকিস্তানের ব্যবসায়ীরা চায় পাকিস্তান ফাইনাল খেলুক, আইসিসি বা এসিসি চায় পাকিস্তান ফাইনাল খেলুক, কারণ পাকিস্তান ফাইনালে গেলে ভাই প্রচুর ব্যবসা। সো ভাই বাংলাদেশকে এই জায়গাটায়, এবং ইতোমধ্যে গুড নিউজ, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন ড্যান্সিং করতে করতে কিন্তু মাঠে প্রবেশ করলেন। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন প্লেয়ার্স এন্টারিং, সোলজার ব্রাদার্স আর অপেক্ষা নয়, শুরু হয়ে যাচ্ছে কিন্তু খেলাটি শুরু হয়ে যাচ্ছে। সবাইকে অনুরোধ করছি অবশ্যই লাইক বাটনটায় প্রেস করে দেবেন। সো শুরুতেই আমরা কার হাতে বলটা দেখব একটুখানি আজার ব্রাদার্স আপনাদেরকে জানাতে চাচ্ছি, শুরুতেই কার হাতে। সো আমরা একটু আজার ব্রাদার্স দেখতে পাচ্ছি, পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান ইতোমধ্যে তারা কিন্তু অবশ্যই চলে এসেছেন মাঠে। সো আর দেরি নয়, অপেক্ষা নয়, খেলা শুরু হয়ে যাচ্ছে। প্রথম ওভার থেকেই আমরা একটা এনজয়েবল ক্রিকেট দেখতে চাই। প্রত্যেক বলে ছক্কা বা 4 কিন্তু সবসময় এনজয়েবল নাও হতে পারে, কারণ হচ্ছে অনেক সময় একটা ডট বলও আপনার কাছে ভালো লেগে যেতে পারে, কারণ আপনার কাছে মনে হবে যে ভাই ওকে